প্রশ্ন, হাসিল না দিলে কোরবানি সহি হয় না, এ বিষয়ে সঠিক ব্যাখ্যা জানতে চাই। হাসিল দেওয়ার, যেহেতু যে হাটে আপনারা পশু কিনতে যান, ইজারা দেওয়া হয়, ওর একটা ভাড়া দিতে হয়। এর সঙ্গে কোরবানির কোনো সম্পর্ক নেই। দেওয়া লাগবে, কিন্তু না দিলে যে কোরবানি হবে না, বিষয়টা ভুল। না দিলে গুনাহ হবে, কিন্তু কোরবানি হবে না, এই কথাটা ভুল। আরেকটি প্রশ্ন, কোরবানির পশু জবাই করার পূর্বে চামড়া বিক্রি করা জায়েজ কিনা? না, জায়েজ নাই। আমাদের অনেক কোনো ভাই যারা চামড়া ব্যবসা করে এসে বলে যে, ভাই আপনার গরুর চামড়াটা এত দেওয়া হবে, ইনশাল্লাহ আগামীকাল জবাই হওয়ার পরে পাঠিয়ে দিবেন বা নিয়ে যাবে। তো জবাই হওয়ার আগে বিক্রি করা না জায়েজ। তবে হ্যাঁ, জবাই হওয়ার আগে ওয়াদা হতে পারে যে, ভাই আপনার পশুর চামড়া জবাই হওয়ার পর ভাই আমি কিনবো ইনশাআল্লাহ, আপনি আমার কাছে বিক্রি করবেন ইনশাআল্লাহ। এভাবে কথার ওয়াদা হতে পারে, কিন্তু ক্রয় বিক্রয় হতে পারে না, গুনাহ হবে। আরেকটি প্রশ্ন, হুজুর একাকী কোরবানি দেওয়া উত্তম না শরীকে দেওয়া উত্তম? একাকী দেওয়া উত্তম, শরীকে দেওয়া উত্তম না। যে একাকী দিতে পারে না সে শরীকে দিবে। যদি আপনি অন্তত একটা খাসিও দেন, একটা বকরিও দেন, তো এটা উত্তম হবে। শরীকে দেওয়াটা উত্তম না। কেন? শরীকে দিলে অনেকগুলো শর্ত মানতে হয়, অনেক জায়গায় শর্তগুলো আমরা পুরা করতে পারি না। সবার মাল হালাল হওয়া, সবার নিয়তটা সহি হওয়া, আর অনেকগুলো শর্ত আছে। এই জন্য একাকেই কোরবানি দেওয়াটাই উত্তম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন, ওজন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই যায়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়। রাসূলের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের পক্ষ থেকে কোরবানি করতেন এবং আল্লাহর নবীর পক্ষ থেকেও কোরবানি করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা চাই নিজের কোরবানি, নিজের ওয়াজিব কোরবানি ঠিক রেখে আমরা অন্যের পক্ষ থেকে, মা বাবা, নিজের কোনো পীর, কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো সাহাবী, কোনো নবীর নামে আমরা কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর একটা বিষয়ে উল্লেখ করা হয়েছে যে কোরবানি পশু জবাই করার আগে যে নাম পড়া, এ বিষয়ে জরুরি কিনা? না না, কোরবানি পশু জবাই করার আগে আমাদের ঢাকার মানুষ বা বিভিন্ন জায়গায় তারা হুজুর কাছে, হুজুর এই যে এই নামগুলো পড়েন, নাম পড়তে বাধ্য করে। নাম পড়া জরুরি না। নাম পড়া কি দরকার? আপনারা যখন পশু যখন কিনছেন তখন তো নিয়ত করে ফেলছেন যে এখানে জবাই হবে আমার পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে। সেটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন। এখন হুজুর যদি নাম নাও পড়ে, যদি পড়লেও লাভ নাই, না পড়লেও কোনো ক্ষতি নাই, কিন্তু পড়াটা জরুরি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।